আজ জুম্মার দিন ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহি দরগায় জুম্মার নামাজরত মুসলিমদের সাথে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। কিছু হিন্দু দুষ্কৃতিবাদীরা আজমের শরীফের দরগায় নামাজরত মুসলিমদের সাথে যা করল তা দেখে পৃথিবীর সকল মুসলিম দেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে এবং হিন্দুদের প্রতি ধিক্কার জানাচ্ছে, কেননা তারা এবার সকল সীমা অতিক্রম করে ফেলেছে। এবার কিছু উগ্রবাদী হিন্দুরা আজমের শরীফের ভেতরে ঢুকে দরগা ভাঙচুর করতে শুরু করে এবং সেখানে নামাজরত মুসলিমদেরকে লাথি মেরে দরগা ত্যাগ করতে নির্দেশ দেয়। তবে এখন কথা হলো, কিভাবে মুসলিম একটি ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে এমন কাজটি করতে পারল তারা? কিভাবে তারা এত সাহস পেল? তারা কি জানে না এই দরগার ব্যাপারে? এই দরগা কতটা মর্যাদাপূর্ণ? তারা কি মনে করে যে মুসলমানদের খোদা আল্লাহ তাআলা সবকিছুই দেখেও সহ্য করছেন? এটা কখনোই না। তাই তো এবার দরগার ভেতরে বিধর্মীদের উপরে আল্লাহ তাআলার শাস্তি অবতীর্ণ হলো। আর সেই আযাবের দৃশ্য দেখে ভয়ে পালাতে শুরু করলো কট্টরপন্থী হিন্দুরা। আর এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 800 বছর আগের এক অবিশ্বাস্য ঘটনা। এক ব্যক্তি যার ত্যাগ এবং সাধনার শক্তিকে আজও মুসলমান গভীর স্মরণে রেখেছে। হযরত খাজা গরিবে নওয়াজ রাহিমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আল্লাহ তাআলার এক নেক বান্দা এবং তার হাতে অনেক অলৌকিক ক্ষমতা প্রদর্শিত হয়েছিল এই পৃথিবীর জমিনে। তবে তার শক্তি এবং অলৌকিক ক্ষমতার ব্যাপারে আজ থেকে 800 বছর আগে কোনো এক জ্যোতিষী তার ধর্মের লোকদেরকে বলে গিয়েছিলেন এই মহান ব্যক্তি বা তার স্থাপনার সাথে কেউ বিবাদ সৃষ্টি না করতে। তবে কি ঘটেছিল 800 বছর আগে, আর কেনই বা আজও তার দরগার সামনে সকল ধর্মের মানুষেরা ভিড় জমায়? আসলে বন্ধুরা, এক বিশিষ্ট জ্যোতিষী যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির মর্ম এবং মহত্ব জানতেন, তিনি বলেছিলেন এই মানুষটির সঙ্গে কখনোই ঝগড়া করবে না, কারণ তার শক্তি শুধু আধ্যাত্মিকতা নয় বরং ঐশ্বরিক। তখন তিনি একটি চিত্র এঁকেছিলেন যা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির, এবং সেই ছবির সামনে দাঁড়িয়ে সেই জ্যোতিষী বলেছিলেন এই মানুষটির বিরুদ্ধে কোনো কাজে যদি আপনি জড়ান তবে আপনি জানতে পারবেন যে আপনার শাসন শেষ হয়ে যাবে। তবে সত্যি তার কথা আজ প্রমাণিত হয়েছে। আজও খাজা গরিবে নওয়াজ রাহিমাতুল্লাহ আলাইহির দরগায় আজমের শরীফে রয়েছে 800 বছর ধরে। ধর্ম, জাতি বা মাযহাবের ঊর্ধ্বে গিয়ে এখানে আসে সব মানুষই। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, ঈসা সকল ধর্মের মানুষ এখানে এসে তার রহমতের ছায়া আশ্রয় নেন। এমন এক মাজার যেখানে কোনো ভেদভাব নেই, শুধু শান্তি, শান্তির আবেদন। সবার জন্যই এই দরগা। এত কিছু অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ব্যক্তির স্থাপনার ভেতরে আজ কিভাবে হিন্দুত্ববাদী লোকেরা মুসলমানদের সাথে এমন অত্যাচার চালাতে পারে, যা সত্যি সমস্ত মুসলিম দেশগুলোকে হতভম্ব করেছে। যদিও আজ সম্প্রতি জুম্মার নামাজের সময় সেই দরগায় কিছু মুসলিমরা জুম্মার নামাজ আদায় করছিল, ঠিক তখনই তাদের উপরে চলে নির্মম অত্যাচার। জুম্মার দিন মুসলমানদের পবিত্র একটি দিন হিসাবেই গণ্য হয়, আর সেই দিনে সমস্ত মুসলিমরা আগে গিয়ে মসজিদে অবস্থান করে। কিন্তু আজ জুম্মার দিন আজমের শরীফের দরগায় অসংখ্য মুসলিম সেখানে নামাজ আদায় করতে আসে। পরে সময়ের সাপেক্ষে না থাকায় অনেক মুসল্লিরা দেরিতে আসার কারণে তারা সেই দরগার জায়গা না পেয়ে দরগার সামনে রাস্তায় নামাজ পড়া শুরু করে। আর ঠিক তখনই এই দৃশ্য দেখে সে রাস্তার কর্তব্যরত ট্রাফিক অফিসার রেগে গিয়ে লাথি মেরে সেখান থেকে উঠতে বলে। নাউজুবিল্লাহ। দেখুন একবার কি নির্মমভাবে অত্যাচার করছে নামাজরত মুসলিমদের উপরে। এই দৃশ্য দেখে সমস্ত মুসলিম দেশ ধিক্কার জানাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী এবং ভারত সরকারকে। কিভাবে তারা এমন কাজটি করতে পারল? আসলে বন্ধুরা, শুধু এই কাজ নয় বরং এর আগে অনেক ঘটনা ঘটেছে। যেমন সদ্য মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম সাহেবকে। কেন জানেন? শুধুমাত্র নামাজ পড়াতে না পারে এবং কেউ যেন নামাজ পড়তে না পারে। দেখুন কিভাবে একটি মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এখন কথা হলো, এগুলো ঘটনা ঘটার পরেও আল্লাহ তাআলা কি চুপ করে বসে থাকবেন? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তাই তো আল্লাহ তাআলা সরাসরি মাটির নিচ থেকে এবং আকাশ থেকে এই হিন্দুত্ববাদী লোকেদের উপরে আযাব অবতীর্ণ করলেন। আর যখনই হিন্দুত্ববাদী লোকেরা এই সব মুসলমানদের উপর অত্যাচার করেছিল, ঠিক তখনই মাটি থরথর করে কাঁপতে শুরু করলো এবং মুহূর্তেই ভূমিকম্প শুরু হয়ে যায়। এবং সেই ভূমিকম্পের কারণে অনেক লোক এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। ঠিক সেই সময় আকাশ অদ্ভুত গর্জন দিতে শুরু করে, আর সেই সাথে সাথেই আকাশ থেকে একের পর এক বজ্রপাত সেই সব হিন্দুত্ববাদী লোকেদের উপরে পড়তে শুরু করে।
ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে পুরো আকাশ যেন কালো রক্তবর্ণ হয়ে উঠেছিল। বিশাল বজ্রপাতের আওয়াজে চারপাশ অন্ধকার হয়ে যায় এবং সেখানেই অসংখ্য হিন্দু কট্টরপন্থীরা মৃত্যুবরণ করে। এমনও শোনা যায় যে সেই অঞ্চলের আশেপাশে ভূমিকম্প হয়েছিল। এমন পরিস্থিতি দেখে যারা জীবিত ছিল তারা দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তারা জানে না যে তারা যে জায়গাতেই চলে যায় না কেন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবেন। আশেপাশে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, কিন্তু কোনো স্থানই তাদের রক্ষা করতে পারছিল না। আল্লাহ তাআলার পৃথিবী আর আকাশের রহস্যময় শক্তির সামনে মানুষের ক্ষমতা যেন তুচ্ছ হয়ে দাঁড়ায়। এমনকি কিছু লোকেদের মধ্যে ভয় এবং অনুশোচনার চিহ্ন দেখা যাচ্ছিল, কারণ তারা জানত যে তাদের পাপের ফলস্বরূপ কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ইসলামের শিক্ষা অনুযায়ী যারা মানুষকে অত্যাচার করে তারা একদিন আল্লাহ তাআলার বিচার থেকে পালাতে পারবে না। আযাবের এই দৃশ্য শুধু এই হিন্দুত্ববাদীদের জন্য নয়, বরং সবাইকে সতর্ক করার জন্য যে কোনো অসৎ কাজের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। তবে এখন বলতে পারেন, এত কিছু হওয়ার পরেও কেন হিন্দুত্ববাদী লোকেরা মুসলমানদের ধর্মীয় স্থাপনার উপরে আঘাত আনছে? হ্যাঁ, এমনটা হবে তা আজ থেকে বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল গাজওয়াতুল হিন্দ। কেননা এই গাজওয়াতুল হিন্দের ব্যাপারে অনেক হাদিস ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। কেননা বর্তমান প্রেক্ষাপট যেদিকে ইঙ্গিত করছে সেটি হলো ভারত এবং বাংলাদেশের যুদ্ধ, আর এটি সরাসরি হিন্দু এবং মুসলমানদের উপরে প্রভাব ফেলছে, যার কারণে হিন্দুরা হিন্দুস্তানের মুসলমানদের উপরে ব্যাপকভাবে নির্যাতন করছে। মসজিদের নামাজে হিন্দুরা মুসলমানদের উপরে ব্যাপকভাবেই নির্যাতন চালাচ্ছে এবং তাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। এই বিষয়ের উপরে কেন্দ্র করে অনেক আলেম স্কলাররা মনে করছেন এই ঝগড়া বিবাদ আসলে গাজওয়াতুল হিন্দের বার্তা বহন করে। কেননা ইসলামে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীর ব্যাপারে বলা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে কিয়ামত আসার পূর্বে হিন্দুস্তান এবং ভারত এবং মুসলমানদের সাথে এমন ঝগড়া সৃষ্টি হবে যা দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং হিন্দুদের সংখ্যা ক্রমান্বয়ে কমে যাবে। গাজওয়াতুল হিন্দের লক্ষ্য শুধু আক্রমণই নয়, বরং ইসলামিক শিক্ষার প্রসার, শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা। মুসলিম স্কলারদের মতে এই যুদ্ধে অংশগ্রহণকারীরা শহীদ হবেন এবং তারা এক মহান পুরস্কার লাভ করবেন। এটি ইসলামের প্রতি বিশ্বাস এবং ইসলামিক মূল্যবোধের সমর্থন হিসাবেই দেখা হয়। তাহলে বন্ধুরা, এবার স্পষ্ট বলা যেতে পারে যে যেই ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে তা শুধু হিন্দুরাই জয়ী হবে না, বরং এই যুদ্ধে জয়ী হবে মুসলমানরা। আর এ থেকে প্রমাণ পাওয়া যায় যে সত্যি গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। তাহলে মুসলিমরা বিজয় হবে আর পৃথিবীতে শান্তি ফিরে আসবে। আসলে বন্ধুরা, হিন্দুদের উপরে যে আযাব এবং তাদের মন্দির ধ্বংস হওয়া এবং বজ্রপাত, এগুলো আসলে কোনো গজব নয়, বরং এটি একটি প্রাকৃতিক বিষয়। আর এই বিষয়গুলোকে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা উচিত নয়। এরকম অসংখ্য ভিডিও ইন্টারনেটে ছড়াছড়ি, কিন্তু আপনাকে বিশেষ বিবেচনা করতে হবে যে আসলে এই ভিডিওটি কতটা যুক্তিযুক্ত।